বাংলাদেশের সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্টের নাম বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর এই লিগে নিয়মিত খেলেন দেশের সবচেয়ে বড় দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান। বিপিএল এর এমন কোনো আসর নেই যেখানে এই দুজন পারফর্ম করেননি, কিন্তু 2025 বিপিএলে এই দুজন কিংবদন্তির পারফর্ম করার সম্ভাবনা কতটুকু? সাকিব তামিম কি বিপিএল খেলবেন নাকি দুজনেই এড়িয়ে যাবেন দেশের সেরা লিগটা? সাকিব আল হাসান বিদেশের লিগে বাংলাদেশের হয়ে নিয়মিত খেলেন। তামিম ইকবাল বিদেশে না খেললেও দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রায় সবগুলো টুর্নামেন্টেই অংশ নিয়ে থাকেন। কিন্তু 2025 বিপিএলে অংশগ্রহণ করবেন তো? বিপিএল নিলামের দিন তারিখ আনঅফিসিয়ালি নির্ধারণ করা হয়েছে। নিলামে অংশগ্রহণ করা দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে, কিন্তু যে দলগুলোর আইকন ক্রিকেটার সাকিব তামিম, তাদের দল গোছানো কতটা হয়েছে সেই প্রশ্ন উঠে আসে সাকিব আর তামিমের বিপিএল খেলা না খেলা নিয়ে। ডিসেম্বরে শুরু হতে যাওয়া আসরটিতে সাকিবের না খেলার প্রধান কারণ হতে পারে রাজনৈতিক অস্থিরতা। সাকিব যে দলের হয়ে পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন সে দল সরকার পতন করেছে, তাই স্বাভাবিকভাবে সাকিব আল হাসানেরও সাংসদীয় ক্ষমতা লোপ পেয়েছে। তাই আসন্ন বিপিএলে সাকিবের না খেলার সম্ভাবনাও কম না। অপরদিকে তামিম ইকবালেরও বিপিএল খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দেশ সেরা এই ওপেনার ক্রিকেট থেকে রিটায়ার না করলেও বোর্ড পরিচালক হবেন এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। আর এই গুঞ্জন বাস্তবে রূপ নিলে তামিম ইকবালও বিপিএল স্কিপ করতে পারেন, কেননা বোর্ড পরিচালক হয়ে ক্রিকেট খেলা একেবারেই অসম্ভব প্রায়। তাই সাকিবের মতো তামিমেরও বিপিএল না খেলার সম্ভাবনা থেকে যায়। তবে সাকিবকে বোর্ড আশ্বস্ত করলে দেশে ফিরবেন, সাকিব খেলবেন বিপিএল। কিন্তু বোর্ড থেকে যদি কোনো ধরনের সহযোগিতা না পান সাকিব, তাহলে হয়তো বিপিএল এর মতো মেগা ইভেন্ট মিস করতে হতে পারে সাকিবকে, কেননা তার নামে কেস ফাইল করা হয়েছে। আর এমত অবস্থায় সাকিবের দেশে ফেরা মানে নতুন অস্থিরতা তৈরি হওয়া। তাই বোর্ড যদি সাকিবের ব্যাপার সামলায় তাহলে সাকিবকে পাওয়া যেতে পারে বিপিএল এর 11তম আসরে। তামিমের বেলায়ও 50-50 চান্স থেকে যায়। বোর্ড পরিচালক হওয়ার গুঞ্জন উবে গেলে তামিমও ফিরতে পারেন ক্রিকেটে, আর সেটি বিপিএল দিয়েই হয়তো। দেখা যাক পুরনো দুই বন্ধুর বিপিএল খেলার সম্ভাবনা বাস্তবে রূপ নেয় কিনা, নাকি ব্যক্তিগত ঝামেলা সাকিব তামিমকে বিপিএল থেকে দূরে সরিয়ে দেয়।